वोरा दर्पण स्टूडियो। নমস্কার, নিউজ বরাদর স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর। আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়। জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য 12 জন নূতন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। নূতন মন্ত্রীদের মধ্যে রয়েছেন রনোজ পেগু, অশ্বিনী রায় সরকার, বিশ্বজিৎ দৈমারি, পীযূষ হাজারিকা, অশোক সিংহল, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, বিমল বরা, সুশান্ত বরগোহাই এবং কেশব মহন্ত। এদের মধ্যে 11 জন বিজেপি এবং কেশব মহন্ত অসম গণ পরিষদের বিধায়ক। উল্লেখযোগ্যভাবে নূতন শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে 4 জন প্রথমবারের মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন। সম্প্রসারিত মন্ত্রিসভায় এখন মোট 17টি পদ পূরণ হয়েছে। কংগ্রেস আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও ঝাড়খণ্ডের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পবন খেড়া এবং মনসুর আলী খানকে প্রার্থী করা হয়েছে। রাজস্থান থেকে বর্তমান সাংসদ নিরাট ডাঙ্গিকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ থেকে মীনাক্ষী নটরাজন এবং তামিলনাড়ু থেকে প্রমীর চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের জাতীয় সম্পাদক প্রণব ঝা মনোনীত হয়েছেন। উল্লেখ্য, রাজ্যসভায় 24টি আসনের জন্য আগামী 18 জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 8 জুন। আজ বিশ্ব পরিবেশ দিবস 2026 এর প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউনিট নাও ফর ক্লাইমেট প্রচারাভিযানের মাধ্যমে সবাইকে আসার আহ্বান জানিয়েছে। আজারবাইজান এবছরের বৈশ্বিক আয়োজক দেশ। 5 জুন বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচি, প্রচারাভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। অসম ও বিভিন্ন প্রান্তে বিভিন্ন সচেতনতা কার্যক্রমের মধ্যে সাড়ম্বর উদযাপিত হচ্ছে। অসমের উদালগুড়িতে জেলা পুলিশ, পৌরসভা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ প্রশাসন ও পৌরসভার পাশাপাশি লাইফ চেঞ্জ সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ে গাছের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেয়। তাছাড়া জেমস একাডেমি হাতিদুরার ছাত্রছাত্রীরা 127 বি জাতীয় সড়কে যাত্রীদের মধ্যে হাজার হাজার চারা গাছ বিতরণ করে এবং হাতিদুরা বন বিভাগের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে সাধারণ মানুষের হাতে চারা গাছ তুলে দেয়। পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধের এক অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আজকের এই দিনখান আসামে পালিত হচ্ছে। মণিপুরের কাংপুকপি জেলার একটি কুকি অধ্যুষিত গ্রামে সশস্ত্র হামলায় এক দম্পতি সহ 3 জন নিহত হয়েছেন। হামলাকারীরা গ্রামে ঢুকে গুলি চালানোর পাশাপাশি অন্তত 60টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কুকি সংগঠনগুলি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাগা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। স্থানীয় বিধায়ক হাওকুলেট কিপজেন দোষীদের কঠোর শাস্তি ও ভবিষ্যতে এ ধরনের হামলা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি কে আন্নামালাই দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সম্প্রতি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে শুক্রবার বিজেপি থেকে তার বিদায় নিশ্চিত হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস সাংবাদিকদের বলেন যে তিনি শিগগিরই ভারত আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হবে বলে আশা করছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু বলে উল্লেখ করেন এবং দুই নেতার মধ্যে সুসম্পর্কের কথাও বলেন। তবে প্রশংসার পাশাপাশি ট্রাম্প ভারতের উচ্চ শুল্ক নীতিরও সমালোচনা করেন। তার দাবি, বহু বছর ধরে ভারত মার্কিন পণ্যের উপর বেশি শুল্ক আরোপ করে। উদাহরণ হিসাবে তিনি মোটরসাইকেল নির্মাতা harley-davidson.com এর কথা উল্লেখ করেন। বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চলছে।
ট্রাম্পের এই মন্তব্যকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেনকে সামরিক সহায়তা ও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা বহালের প্রস্তাবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট নামের বিলটি 226-195 ভোটে পাশ হয়েছে। রিপাবলিকান দলের কয়েকজন সদস্য ও ডেমোক্রেটদের সঙ্গে বিলটির সমর্থনে ভোট দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ধাক্কা খেয়েছেন। মানব ভ্রূণের জিনবিন্যাস প্রথমবারের মতো প্রায় নিখুঁতভাবে পরিবর্তন করতে সক্ষম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি এর বিজ্ঞানীরা। বেস এডিটিং প্রযুক্তির মাধ্যমে ডিএনএ এর নির্দিষ্ট অংশ সংশোধন করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ক্যান্সার, আলজাইমার, বন্ধ্যাত্ব ও জন্মগত রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এই গবেষণা নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের আশঙ্কা, ভবিষ্যতে ডিজাইনার শিশু তৈরির প্রবণতা বাড়তে পারে এবং এটি ইউজেনিক্স এর পথ খুলে দিতে পারে। গবেষক ডাইটার ইগলি জানিয়েছেন, প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ক্লিনিক্যাল ব্যবহারের আগে আরো গবেষণা প্রয়োজন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাঝে মাঝে মতভেদ হলেও তাদের সম্পর্ক অটুট। ইরান ইস্যুতে দুই নেতার অবস্থান একই বলে দাবি করেছেন তিনি। ট্রাম্পও জানিয়েছেন, কিছু মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক দৃঢ় হয়ে রয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।